জীবনে আমি এত কিছু দেখেছি একটা সময়, এখন আর তাই জন্য কিছুই এক্সপেক্ট করি না। তাই এই জন্মদিনেও আমি আর কিছু এক্সপেক্টই করিনি, কিন্তু এক্সপেকটেশনের বাইরে গিয়েও আমি অনেক কিছু পেয়েছি। এইবারে আমেরিকায় আমার জন্মদিনটা কাটলো খুবই অন্যরকম ভাবে আর স্পেশাল ভাবে, সেটাই আজকে শেয়ার করব। হ্যালো, আমি আলো। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। জন্মদিনের ঠিক 2 দিন আগে থেকে আমার বিশাল জ্বর এইবার। তো আমি সেরকম কিছু ভেবে রাখিনি নিজের জন্য, আর জানতাম যে বাইরে কোথাও যাওয়া হবে না। তার উপরে আছে বাড়ি গোছানোর হ্যাপা। সব মিলিয়ে যেন একদম চাপা পড়ে গিয়েছিলাম এইবার। আর এই বছর উইকডেজে আমার জন্মদিনটা হওয়ায় আমি কিন্তু একদমই কিছু এক্সপেক্ট করিনি, কারণ উইকডেজগুলোতে আমার হাজব্যান্ড বড্ড ব্যস্ত থাকে। তো মন খারাপ তো একটু ছিল, কিন্তু শরীরে কোনো জোরই ছিল না। সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। আর ঠিক জন্মদিনের আগের দিন আমার হাজব্যান্ড দেখি অফিস থেকে এসে আমার জন্য বার্থডে স্পেশাল কিছু কিছু রান্না করেছে। ও বাবা, ঘুম থেকে উঠে তো আমি অবাক। ততক্ষণে দেখি সব কাটাকুটি বাটাকুটি করে রেখে দিয়েছে। আমার নর্মাল যে কোনো ভাজাভুজি হলে আলাদা করে কিচ্ছু লাগে না, খুব একটা বেশি রান্না হলে আমি একদমই খেতে পারি না। আর এই জ্বরের জন্য তার উপর থেকে মুখের রুচি তো একদম প্রায় চলেই গিয়েছিল। তো ও রান্না করেছিল আজ ইলিশ মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছের সর্ষে ঝাল, যেটা আমার ফেভারিট। কি সুন্দর করে আমাকে রান্না করে আবার সাজিয়েও দিয়েছিল। এই জন্মদিনের আমার সব থেকে বড় পাওনা ছিল এটাই। মানুষ যখন এতটা ব্যস্ত থাকার মাঝখানেও আপনার জন্য সময় বের করে আপনার পছন্দের খেয়াল রাখে, তখন আমার তো অন্তত বড় স্পেশাল ফিল হয়। আর রান্নাগুলো প্রত্যেকটা বেশ ভালোও হয়েছিল খেতে। ইলিশ মাছ ভাজা হলে আমার কিন্তু আর কিছুই লাগে না, কিন্তু কষ্ট করে যখন রান্না করেছিল সবটাই খেয়েছিলাম, সবগুলোই বেশ ভালো হয়েছিল। চলুন, এখানে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর ইন্ডিয়াতে একটা ছোটোখাটো ব্যবস্থা আমি করেছিলাম, সেটাও শেয়ার করব আপনাদের সাথে আজকে। আমি প্রত্যেক বছর আমার জন্মদিনে নিজের জন্য যা করি, যতটা করি বা যা ইচ্ছা কিনি, কিন্তু কিছুটা রেখে দিই অন্যান্য কিছু মানুষের জন্য। শুনেছি আমরা নিজেদের জন্য যেটা করি সেটা কিন্তু খরচ হয়ে যায়, কিন্তু আমরা অন্যদের জন্য যেটা করি সেটা আমাদের জন্য কিন্তু জমা থেকে যায়। যখন থেকে আমি একটু বড় হয়েছি তখন থেকে এটা আমি করার চেষ্টা করি। আগের বছরও এই সময়টা আমি ইন্ডিয়াতে ছিলাম না, সেইবারও মা বাবা দাদাকেই বলেছিলাম ব্যবস্থা করে দিতে। এইবারও তার অন্যথা হয়নি। আমি বলেছিলাম মুখ মিষ্টির জন্য মিষ্টি আর ব্ল্যাঙ্কেট কিনতে। যেহেতু শীতকাল, অনেক মানুষই হয়তো সাহায্য হবে একটু হলেও। আমাকে ওরা কল করে সব দেখিয়েছিল। আমি বলেছিলাম যা যত লাগবে আমি এখান থেকে টাকা পাঠিয়ে দেবো, তোমরা শুধু কিনে নাও। তো সেরকমই ঠিক ওরা করেছিল। আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করেছি এখানে। তো জন্মদিনের সকালে আসানসোলের মা ঘাগরবুড়ি মন্দিরে গিয়ে প্রথমে পুজো দেওয়া হয়েছিল। যে কোনো শুভ কাজে মায়ের কাছে আমরা সব থেকে আগে যাই আশীর্বাদ নিতে। ব্যাস, তারপর পুজো দেওয়া হলে মা বাবা দাদা বৌদি সবাই মিলে এক এক করে ব্ল্যাঙ্কেট আর মিষ্টির প্যাকেটগুলো দিয়ে দিচ্ছিল। এই সময় জানেন তো আসানসোলে বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে। আশা করি ওনাদের এটা কাজে লাগবে। জানেন তো, কেউ ওনাদের মধ্যে শুনতে পায় না, আবার কেউ চলতে পারে না। এই শীতকালে এখানেই ওনারা বসে থাকেন। আমি যখনই যেতাম ওনাদেরকে দেখে আমার খুব কষ্ট হতো, কিন্তু সত্যি বলতে সব সময় তো চাইলেই আর করা যায় না, তাই না? তাই একটা স্পেশাল দিন আমি বেছে নিয়েছিলাম। সবাই খুব খুশি হয়েছিল এগুলো পেয়ে। ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা যেন সবাই খুব ভালো থাকেন। আর কয়েকটা বাচ্চাও ছিল জানেন তো, আর তাদের আনন্দটা তো দেখার মতো ছিল। আমি শুধু শুনেই খুশি হয়েছিলাম। ওরা যখন ওইগুলো দিচ্ছিল তখন তো ওখানে সকাল আর ইউএসএতে রাত। তো আমি সেই সময়টা ঘুমাচ্ছিলাম, তো সেই জন্য আমার দেখা হয়নি। সব জিনিসই আমি প্রায় ভিডিওতেই দেখেছি। সবাইকে দিয়ে ওরা তারপর বাড়ি ফিরে গিয়েছিল। আর এদিকে আমার জন্মদিনের দিন আমার হাজব্যান্ড আবার একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল আমার জন্য। তো ওর কিছু বন্ধুদের ও বলে রেখেছিল, তো ওরা সবাই ফ্রি থাকায় ওরাও আসছিল। আর সেদিন আবার সকালে উঠে দেখি আমার মাথায় বিশাল ব্যথা। কি আর করব, ক্যান্সেল করলে তো খুব খারাপ লাগবে। এদিকে টিকিটও কাটা হয়ে গেছে আর সবাইকে বলাও হয়ে গেছে। তাই একটা প্যারাসিটামল খেয়ে একটু পরেই দেখলাম একটু ঠিক লাগছে। তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এই দেখুন, এত কথা বলছি, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না।
আমরা যাচ্ছি বাল্টিমোরের একটা অ্যাকোরিয়ামে। আমি জানেন তো ডলফিন খুব পছন্দ করি, টিভিতে ফোনেই দেখেছি, নিজের চোখে কখনোই দেখিনি। তো আমার খুব ইচ্ছা ছিল দেখবার, তাই হাজব্যান্ড সেই কথা মাথায় রেখে এই অ্যাকোরিয়ামের টিকিটটা বুক করে রেখেছিল। এই অ্যাকোরিয়ামে আছে ডলফিন। তো আমরা সবাই সকালে অল্প স্বল্প ব্রেকফাস্ট বাড়ি থেকেই করে বেরিয়ে পড়েছিলাম। আর সেদিন এত ঠান্ডা ছিল কি বলবো, কান টান একদম থালা লেগে যাচ্ছিল। চলুন এখানে আগে গাড়িটা পার্ক করতে হবে, এখানে পার্ক করে কিছুটা হাঁটতে হবে। ওরে বাবারে, বাইরে বেরোতে কি ভয়ঙ্কর ঠান্ডা, কোনো রকমে ভেতরে এবার ঢুকতে পারলে বাঁচি। তাড়াতাড়ি করে এখানে আমার হাজব্যান্ড টিকিটটাও কনফার্ম করলো, আর আমরা ভেতরে চলে এলাম। ভেতরে গিয়েই দেখি একটা শার্কের শো হচ্ছে 15 মিনিটে, তাও আবার 4D। তো ভাবলাম যাই এটাও দেখে আসি। তো এখানে আবার আলাদা করে টিকিট কেটে আমরা শোটা দেখতে ঢুকে পড়েছিলাম। ফটো ভিডিও কিছুই অ্যালাউড ছিল না বলে আমি রেকর্ড করিনি। এত সুন্দর লেগেছে শোটা, মানে জল ছিটিয়ে পুরো মাথা মুখ ভিজিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল আমরাও যেন শার্কের সাথে সাঁতার কাটছি। তারপর বাইরে বেরিয়ে অনেক মাছ দেখলাম। আর ঘোরাঘুরি করে ওই 2টো নাগাদ বেজে যাওয়ায় আমার যা মারাত্মক খিদে পেয়েছিল সে আর কি বলবো, এক মুহূর্তও থাকতে পারছিলাম না জানেন তো। আর পপকর্নের গন্ধে চারিদিক ভরে উঠেছিল, তাই 1 প্যাকেট পপকর্ন কিনে সেটাই খেয়ে একটু শান্তি পেলাম। আমি কিন্তু একা খাইনি, সবাইকে দিয়ে খেয়েছিলাম। এই যে এই মাছটা দেখছেন কতটা মোটা আর কতটা বড়। ডলফিনের শোটা দুর্ভাগ্যবশত বন্ধ ছিল, কিন্তু ট্যাঙ্কের ভেতরে ডলফিনগুলোকে দেখছিলাম খেলা করছিল। সেগুলো দেখতে দেখতে এত মত্ত হয়ে গিয়েছিলাম আমি যে আর ভিডিওই করা হয়নি। তো এগুলো দেখার পর সোজা চলে গিয়েছিলাম চিজ কেক ফ্যাক্টরিতে। আমার সাথে সাথে সবারও কিন্তু ভীষণ খিদে পেয়েছিল। 3টে বেজে গেছে, আর কি থাকা যায় বলুন তো। তো প্রথমে গিয়েই সবাই মিলে মেনু চেক করছিলাম কে কোনটা খাবো। তা করতেই চিজ কেক ফ্যাক্টরি যে সিগনেচার কমপ্লিমেন্টারি ব্রেডস হয় সেগুলো ওরা দিয়ে গেল বাটারের সাথে। এইগুলো খেতে সত্যি খুব ভালো হয় জানেন তো। সবাই মিলে খেতে শুরু করলাম। খেতে খেতে অর্ডারটাও নিতে এলো। আমরা সবাই যে যা খাবো অর্ডার দিয়েছিলাম। প্রথমে অ্যাপেটাইজারে অর্ডার দিয়েছিলাম এই ক্রিস্পি কালামারি আর স্টাফড মাশরুম। ক্রিস্পি কালামারি অ্যাকচুয়ালি স্কুইডকে ফ্রাই করা থাকে, বেশ ভালোই হয় খেতে। আমি কিন্তু অনেক জায়গাতে খেয়েছি, আমার প্রায় একই লাগে খেতে, খেতে একটু চিউই কিন্তু। তারপরে চলে এলো আমাদের মেন কোর্স। আমি আমার জন্য নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, আর আমার আরেকটি বন্ধু আমার মতো সেম নিয়েছিল ফিশ অ্যান্ড চিপস। আরেকজন নিয়েছিল একটা চিকেন স্যুপ আর একটা মোহিতো, আর আরেকজন নিয়েছিল একটা চিকেন প্রন রাইস বোল, আর আমার হাজব্যান্ড নিয়েছিল স্পাইসি ক্রিস্পি ফ্রাইড বার্গার। খাবার দেখতেই সবাই মিলে খেতে শুরু করেছিলাম, এত মারাত্মক খিদে পেয়েছিল। আমার ফিশ অ্যান্ড চিপসটা বেশ ভালো ছিল, কিন্তু দাম অনুযায়ী কোয়ান্টিটিটা এখানকার একটু কম লাগলো আমার। বাকি কিন্তু খেতে ভালোই ছিল। বাকিদের সবারটাও একটু একটু সবাই মিলে টেস্ট করেছিলাম, সব খাবারগুলোই বেশ ভালো ছিল খেতে। ব্যাস লাস্ট ওরা আমার জন্য অর্ডার করেছিল একটা সেলিব্রেশন কেক। কেক কাটলাম, খুব সুন্দর কাটলো এই জন্মদিনটা আমার। তো কেক টেক কেটে আমরা তারপর বাড়ি ফিরেছিলাম। এত হাঁটাচলা করে সেদিন আবার শরীরটা আমার খারাপ করছিল। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, বাই।